আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ এই ভিডিওর মাধ্যমে আমাদের কাছে থাকা জনপ্রিয় দুটি গেমিং কুলার অর্থাৎ মিমো CX15 অ্যান্ড মিমো CX08 প্রোর মধ্যে যে কোনো একটা তোমাদের কিন্তু গিভঅ্যাওয়ে করে দেওয়া হবে। সেজন্য তোমাদের খুবই সিম্পল একটি টাস্ক কমপ্লিট করতে হবে। এই ভিডিওতে তোমাদের কিন্তু 1000 লাইক কমপ্লিট করে দিতে হবে। তার পাশাপাশি তোমার নাম্বার এবং তোমার যে ঠিকানা রয়েছে সেটা তোমরা কিন্তু কমেন্ট সেকশনে দিয়ে দিবা। হেই গেমার্স, আজকের এই ভিডিওটা তোমার জন্য অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে, কারণ এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু বর্তমান বাজারের খুবই জনপ্রিয় দুটি গেমিং কুলার, তার পাশাপাশি মিড রেঞ্জের খুবই শক্তিশালী দুটি গেমিং কুলার আমাদের CX15 অ্যান্ড আমাদের CX8 প্রোর মধ্যে কিন্তু একটি কম্পারিজন ভিডিও দেখতে চলেছো। এটা কোনো প্রমোশন কিংবা পক্ষপাতিত্ব কিন্তু কোনো রকম কম্পারিজন হবে না, এখানে তোমরা একদম রিয়েল টেস্টটাই কিন্তু দেখতে পাবা। এই দুটো জনপ্রিয় গেমিং কুলারের মধ্যে কোনটা নিলে তোমার ফোনটা সবচেয়ে বেশি কুল থাকবে, কিংবা কোন কুলারটি আমাদের দ্রুত ঠান্ডা হয়, এমনকি কোন কুলারটি আমাদের বরফ জমাতে বাধ্য করে, সেটা তোমরা কিন্তু এই টেস্টের মাধ্যমে জানতে পারবে। এক্ষেত্রে তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, এই ভিডিওটা স্কিপ না করে তোমরা কিন্তু মনোযোগ সহকারে দেখবে যদি তোমাদের এই দুটি কুলারের মধ্যে যে কোনো একটা নেওয়ার ইচ্ছা থাকে। তো প্রথমত আমরা এই দুটি কুলার কিন্তু আনবক্সিং করব, এর পরবর্তীতে কিন্তু এই দুটি কুলারে কিন্তু টেস্ট আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু করব। তো ফার্স্ট অফ অল আমি তোমাদের কিন্তু আমাদের মিমো CX08 প্রো যেটা আছে এটা কিন্তু আনবক্সিং করে দেখাবো। তো প্রথমত এটার বক্সের দিকে খেয়াল করো, যেটা প্রো লেখা থাকে সেটা কিন্তু ঠিক তোমরা এইখানে কিন্তু প্রো কিন্তু স্টিকার দেখতে পাবা। যেটার AI লেখা থাকে সেটা কিন্তু AI এর উপর স্টিকার থাকে। যেটা আমাদের অন্য মডেল অর্থাৎ আমাদের ওয়্যারলেস যেটা থাকে সেটা কিন্তু ওয়্যারলেসের উপর কিন্তু স্টিকার লাগানো থাকে। তো এটার যেহেতু প্রোর উপর স্টিকার লাগানো, এটা কিন্তু আমাদের প্রো মডেল, ঠিক আছে। তো নর্মালি এটাকে খুলতে হলে কি করতে হবে, জাস্ট সিম্পল হালকার উপর তোমরা একটা প্রেশার দিবা, তাহলে কিন্তু আমাদের কাগজ থেকে এটা বের হয়ে আসবে। এর পরবর্তীতে এদিকে একটা ক্লিপস আছে, এই ক্লিপসটা জাস্ট আলতোভাবে যদি তুমি চাপ দাও তাহলে এই দেখো বক্সটা কিন্তু সিম্পলি ওপেন হয়ে গেছে, কোনো ফোর্স করতে হবে না। তো প্রথমত এখানে আমাদের কুলারটা রয়েছে, কুলারটা তোমরা পাবা বক্স খুললেই। দেন দুইটা ক্লিপ রয়েছে, যে দুইটা ক্লিপস তোমরা কিন্তু হচ্ছে ফোনে লাগাতে পারবা। যারা হচ্ছে আমাদের ম্যাগনেটিক প্লেট লাগাতে পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই দুটো ক্লিপস তারা বক্সের মধ্যে দিয়ে দিছে। তা বাদে একটা কিন্তু ব্রাশ আছে, তো এটা কিন্তু আমাদের পরিষ্কার করতে যখন হলো বরফ জমে তখন কিন্তু পরিষ্কার করতে সাহায্য করে। তো বুঝতে পারছো বরফ অবশ্যই জমে, না হলে এটা দেওয়ার কিন্তু কোনো রকম মানে কিংবা কথা ছিল না। যাই হোক, এর পরবর্তীতে আমাদের একটা কেবল থাকবে অবশ্যই, এটা হচ্ছে সি টাইপ একটি কেবল। এটা তো রাখতেই হবে, কারণ এটা দিয়ে কিন্তু আমাদের কুলারটি কিন্তু চালাতে হবে। দেন এখানে একটা কিন্তু আমাদের ফর্ম রয়েছে, যেটার কোনো কাজ নাই, বেসিক্যালি এটা কিন্তু কুলারটাকে সেফটি দেওয়ার জন্য কিন্তু রাখা হয়েছে ভিতরে। তার বাদে এখানে একটা ম্যাগনেটিক প্লেট রয়েছে দেখতে পাচ্ছ, এটাই কিন্তু আমাদের ফোনের পিছনে লাগাতে হয়। ম্যাগনেটিক প্লেটটা যারা লাগাতে পছন্দ করে তারা কিন্তু লাগাতে পারে। যারা ওয়েট, এখানে আমাদের কিন্তু একটু ফোকাস করতে হবে, আশা করি এবার দেখতে পাচ্ছ ঠিকঠাকভাবে। অ্যান্ড দেন হচ্ছে এখানে একটা আমাদের ম্যানু বুক আছে। এই ম্যানু বুকটা বেসিক্যালি তুমি পড়তে পারো, না চাইলে না পড়তে পারো, এটা পড়ার কোনো রকম প্রয়োজন নাই, এটা আমাদের একদম ইউজলেস একটা জিনিস। তো যাই হোক, এই কটা জিনিস তোমরা কিন্তু আমাদের CX08টা খুললে কিন্তু দেখতে পেয়ে যাবে। অলরাইট, এবার সেই আমাদের বর্তমান বাজারের মিড রেঞ্জের আরেকটি জনপ্রিয় গেমিং কুলারের দিকে, সেটা হচ্ছে আমাদের CX15। তো এটাকেও আনবক্সিং করতে সিম্পলি আমাদের বক্সটা কিন্তু এভাবে খুলে ফেলতে হবে। তো বক্স খুললে দেন তোমরা কিন্তু এরকম একটা প্লাস্টিকের বক্স পাবা, দেন তোমরা এই দেখো সিম্পলি ওপেন করে ফেলতে পারবা। তো এখানে আমরা কি কি পাচ্ছি বক্স খুলে দেখো। প্রথমত কুলারটি দেখতে পাচ্ছ, ভালোই কিন্তু বড় কুলারটা দেখা যাচ্ছে বাইরে থেকে। দেন হচ্ছে আমাদের কেবল, এরপর দুইটা কিন্তু ক্লিপস থাকছে। এই ক্লিপসটা কিন্তু খেয়াল করে দেখো আমাদের CX08-এর চেয়ে কিন্তু খুব বেশি কিন্তু শক্তপোক্ত, দেখলে বুঝবা। যদিও ক্যামেরায় তোমরা ফোকাস পাচ্ছ কিনা আমি জানি না, তবে আমি যত সম্ভব দেখানো তোমাদের ট্রাই করতেছি। এটা কিন্তু আগেরটার চেয়ে ভালোই কিন্তু শক্তিশালী, প্লাস একটু মোটা আছে। যাই হোক, এর পরবর্তীতে আমাদের এই যে ফর্মটা তো থাকবেই কুলারটাকে সেফটি দেওয়ার জন্য, এটা গুরুত্বপূর্ণ না আমাদের জন্য অন্তত। অ্যান্ড এখানে একটা ম্যাগনেটিক প্লেটও থাকবে, তার পাশাপাশি ম্যানুয়াল বুক কিংবা ইউজার ম্যান যেটাই বলো না কেন, এটা কিন্তু থাকবে। এটাও খুব একটা গুরুত্বপূর্ণ না, যারা পারে না তারা এটা দেখে পড়ে নিতে পারে। যাই হোক, এখন কথা হচ্ছে যে এইবার এই দুটা কুলারের টেস্ট করার পালা। তো লক্ষ্য করো এখানে আমাদের হাতে দুটা কিন্তু কুলার রয়েছে, এটা কিন্তু হচ্ছে আমাদের মিমো CX08 প্রো আর এটা হচ্ছে আমাদের মিমো CX15। তো বাহ্যিক লুক থেকে অর্থাৎ অন না করা অবস্থায় লুক যদি বলি তাহলে কিন্তু মিমো CX08-এর যেটা সেটা কিন্তু লুকটা ভাই জোস লাগতেছে। একটু মনে হচ্ছে ক্যামেরার ফোকাস সরে যাচ্ছে, আমি একটু ফোকাস করে দিই তোমাদের, দেখো
এটার লুকটা কিন্তু সুন্দর, আমার কাছে কিন্তু এটার লুকটা জোস লাগছে, মানে বাহ্যিকভাবে বাইরে থেকে কিন্তু এটার লুকটা সুন্দর। অন্যদিকে মিমো CX15 যেটা আছে এটার লুকটা আছে মানে অফ করা অবস্থা অত একটা সুন্দর না, অন্তত মিমো CX08 এর চেয়ে এটার লুকটা আমি ভালো বলবো, মানে অফ করা অবস্থায়। আচ্ছা, এবার যদি লুকের দিক থেকে আসি ভাই, লুকের দিক থেকে কিন্তু আমাদের CX15টা কিন্তু সত্যি অনেকটা মারাত্মক দেখতে। এটার একটা আমাদের ডিসপ্লে আছে, এছাড়া RGB লুক কিন্তু আমাদের আশেপাশে তোমরা দেখতে পাচ্ছ। আমার কাছে কিন্তু লুকটা জোস লাগছে। আমি আরেকটু তোমাদের ফোকাস করে দেখাই, দেখতে পাচ্ছ ভাই মারাত্মক একটা লুক, কিন্তু আমার কাছে কিন্তু CX15 এর লুকটা ভালো লেগেছে। অন্যদিকে আমি যদি মিমো CX08 এর কথা বলি, এটার RGB লুক ঠিকঠাক আছে, খারাপ না, আমি খারাপ বলবো না, তবে এটার চেয়ে এটার লুকটা কিন্তু জোস। তুমি পাশাপাশি দেখে দেখো কোনটার লুকটা তোমাদের ভালো লাগছে, তোমরা নিজেরাই দেখো, এটার লুকটা কিন্তু মারাত্মক লাগতেছে। তো অবশ্যই লুকের দিক থেকে আমি CX15 এর আগে রাখবো। এটারে আমি 10-এর 9 দিতে পারি, এটারে 10-এর 10 দিব। অলরাইট, এবার এই দুটি কুলারে কিন্তু আমাদের টেম্পারেচার টেস্টের পালা। তো আমরা কিন্তু টেম্পারেচার টেস্ট করে দেখি যে কোনটা আমাদের বেশি ঠান্ডা হচ্ছে, ঠিক আছে? তো আমাদের কাছে কিন্তু একটি দেখতে পারতেছো টেম্পারেচার মাপার কিন্তু মেশিন রয়েছে। তো আমরা এটা অন করে ফেলি আগে, লাইট অন, অ্যান্ড এখানে আমরা প্রথমত CX08 যেটা এটার টেম্পারেচার মাপতেছি, এটা দেখাচ্ছে কত 3.8, মানে 3 ডিগ্রিতে কিন্তু বর্তমানে আছে। অন্যদিকে CX15 মাইনাসে চলে গেছে ভাই, -1.4 মাইনাসে চলে গেছে অলরেডি, অ্যান্ড এটা কিন্তু 1.2। তো বুঝতে পারছো, আমি কিন্তু তোমাদের বলছিলাম যে CX15টা কিন্তু বেশি ঠান্ডা করে। অলরেডি CX15টা খেয়াল করো, আমাদের কিন্তু বরফ জমতে শুরু করছে ভাই, তোমরা কি খেয়াল করছো? ওয়েট, আমি তোমাদের একটু দেখাই, অলরেডি এটা কিন্তু বরফ জমতে শুরু করছে। আরেকটু তোমাদের একটু জুম করে দেখাই, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, এখানে দেখো, এই জায়গাটায় দেখো, এই জায়গাটায় দেখছো বরফ, অলরেডি এটা বরফ জমতে কিন্তু শুরু করছে, সাদা সাদা কিন্তু হয়ে গেছে। আমি তোমাদের দেখাতে পাচ্ছি কিনা আমি জানি না, এটা কিন্তু অলরেডি বরফ জমা শুরু হয়ে গেছে। অ্যান্ড অন্যদিকে যে 08টা আছে এটা জাস্ট পানি জমছে, ঠিক আছে? অনেকে কিন্তু তোমাদের সাথে চিটারি বাটপারি কথা বলে যে এটাও কিন্তু খুব সহজে বরফ জমে যায়, এরকম না, বরফ জমে এটাতেও, তবে একটু টাইম লাগবে। তবে তার চেয়ে CX15 যেটা, এটা অলরেডি দেখো ভাই বরফ জমে সাদা হয়ে গেছে, একদম তোমরা লাইভে দেখতে পারলা। এখানে মানে চুরি চামারি করা কিংবা মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই। আর আমি আমার অডিয়েন্সের সাথে কখনো স্ক্যাম করব না কিংবা মিথ্যা কথা বলে প্রোডাক্ট বিক্রি করার আমার দরকার নাই। এখানে CX08 এবং CX15 এর মধ্যে তফাৎ হলো 19-20, ঠিক আছে? এখানে কারণ দেখো, এটার আমি একটু অন করে দেখাই তোমাদের, দেখো যে 08 সেটা আছে এখন বর্তমানে 5.5 টেম্পারেচার, আর এটা কিন্তু মাইনাস, এখনো জিরো চলে গেছে, মাইনাস কিন্তু 1-এ চলে যাচ্ছে, এরকম চলে যাচ্ছে। তো বুঝতে পারছো, এটা কিন্তু আমাদের বেস্ট হবে নেওয়া যদি ফোনকে অতিরিক্ত ঠান্ডা করতে চাও। আর এটা 19-20 তফাৎ, খুব বেশি তফাৎ না, দুইটাই কিন্তু ভালো, তবে এটা কিন্তু বরফ আগে জমবে, এটা কিন্তু পরে। তো আশা করি বুঝতে পেরেছো, আমাদের CX15 অ্যান্ড CX08 যেটা প্রো, এই দুটার মধ্যে কিন্তু আমাদের CX15টা কিন্তু বেশি ফোনকে ঠান্ডা করবে, আর এটাই কিন্তু আমাদের উইনার। আর অন্যদিকে CX08 এটাও তোমরা নিতে পারো, কোনো সমস্যা নাই, এটাও কিন্তু আমাদের বরফ জমাবে। দেখো এখন কিন্তু বরফ জমা শুরু করছে, তবে টাইম লাগবে, ওর বরফ জমতে মিনিমাম কিন্তু 5 মিনিট লেগে যাচ্ছে। আর এটা অলরেডি বরফ জমে আমাদের ভরে গেছে ভাই, এর চেয়ে তোমাদের লাইভ আর কি দেখাবো? আমি পানি দিই নাই, কিচ্ছু দিই নাই, এখানে নিজেই পানি ক্রিয়েট হয়েছে অ্যান্ড নিজেই কিন্তু বরফ হয়ে যাচ্ছে। তো বুঝতে পারছো, ফোন একদম ঠান্ডা, মানে কি ঠান্ডার উপর দিয়ে কোনো কিছু যদি থাকে সেটা হয়ে যাবে ভাই। বরফ দেখছো লাইভে তোমাদের দেখাচ্ছি বরফ। আর অন্যদিকে এটা কিন্তু সেরকম বরফ কিন্তু এখনো জমেনি, এটা কিন্তু পানি জমতেছে, বরফ কিন্তু সেরকম ভাবে হচ্ছে না। তো ফোন যদি খুব বেশি গরম হয়, অত্যাধিক পরিমাণ যদি গরম হয়, তাহলে কিন্তু তোমাদের CX15 নিতে হবে। আর ফোন যদি একটু তার চেয়ে হালকা একটু যদি গরম কম হয়, সেক্ষেত্রে CX08 Pro তোমরা নিবা। এছাড়া RGB লুকের ক্ষেত্রেও আমি CX15টারে কিন্তু আগে রাখবো, এটাও খারাপ না, এটাও ভালো আছে, ঠিক আছে? তোমাদের বাজেট অনুযায়ী তোমরা যে কোনো কিছু একটা নিতে পারো।
তো এটার প্রাইসে যদি কথা বলি, এটা হচ্ছে আমাদের কাছে তোমরা 1500 টাকায় পেয়ে যাবা। আর এটার প্রাইসে যদি কথা বলি, এটা 1450 টাকায় তোমরা কিন্তু পেয়ে যাবা। তো এই দুটি কুলার তোমরা যদি আমাদের কাছে অর্ডার দিতে চাও, সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্লু ভেরিফাই করা এই যে হান্টার কেজের ফেসবুক পেজটা আছে, এখানে মেসেজ করো বা স্ক্রিন উপর দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানেও তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। আজকের মতো ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।